এসএসসি 26 শিক্ষার্থীরা একটা প্রতিবেদন শিখে তুমি যে কোনো সংবাদ প্রতিবেদন লিখতে পারবা। আজকে ভিডিও দেখে 10 মার্ক কনফার্ম করো। তোমাদের সংবাদ প্রতিবেদন বাংলা দ্বিতীয় পত্রে 10 মার্কের আসবে। আমি আজকে তোমাদেরকে পুরো একটা সিম্পল প্রতিবেদন লেখা শেখাবো। তোমরা এই প্রতিবেদনটা ফরম্যাট অনুসরণ করলে তোমার আর প্রতিবেদন নিয়ে টেনশন নাই। এতগুলো প্রতিবেদন তুমি চাইলে একটা প্রতিবেদন অনুসরণ করে লিখতে পারো। সংবাদ প্রতিবেদনই পরীক্ষা আসবে, দুইটা প্রতিবেদন আসবে, একটা লিখতে পারলে হয়ে গেল 10 মার্ক। বাট প্রতিবেদন লেখার ক্ষেত্রে আবার একটা নিয়ম কানুন আছে। কিছু কিছু বিষয় শিক্ষকরা চায় প্রতিবেদনে, সবাই সেগুলো না দিতে পারে, দেখা যায় নাম্বার 2-3 কম পায়। তো তোমার টার্গেট থাকবে 10-এ 10, কারণ যত ভালো নাম্বার করতে পারবা এ প্লাসের দিকে তত এগিয়ে যাবা। আমরা মূল টপিকে যাবো, তার আগে তারা বলছে যে আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে আমাদের সাথে কানেক্টেড থাকবে সকল আপডেটগুলো পাওয়ার জন্য। আর যারা আমাদের কোর্সে জয়েন করতেছো, এসএসসি 26 সাজেশন কোর্সে বিস্তারিত দেখে নাও, চাইলে কোর্সে জয়েন করতে পারো। এসএসসি 26 পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি এসএসসি 26 সাজেশন কোর্স। এই কোর্সে তুমি পাচ্ছ সকল বিষয়ের সৃজনশীল, নৈবেত্তিক, সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন পিডিএফ আকারে, জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন, গত 10 বছরের প্রশ্ন যাচাই বাছাই করা হয়েছে। ইনশাল্লাহ 90% পরীক্ষায় তোমাদের কমন পড়বে এই প্রশ্নগুলো থেকে। অনলাইন এমসিকিউ পরীক্ষা আমরা তোমাদেরকে নিব। দৈনিক পড়ার রুটিন, আপডেট, গাইডলাইন সব কিছু পাচ্ছ এবং কোর্সের মেয়াদকাল একদম তোমাদের এসএসসি পরীক্ষা পর্যন্ত। মাত্র 290 টাকায় তোমরা এই কোর্সে জয়েন হতে পারবে এবং পিডিএফগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দাও এখনই। বিকাশ বা নগদ থেকে এই নাম্বারে 290 টাকা সেন্ড করো, এরপরে আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাও, আমরা তোমাকে কোর্সে এখনই যুক্ত করে দিচ্ছি এবং ডাউনলোড করে পড়া শুরু করে দাও। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন করে শীটগুলো কালেক্ট করে পড়ালেখা করো। তোমরা পড়তে চাও কিন্তু কি পড়বা তা জানো না, তাদের জন্য আমাদের সাজেশন শীটগুলো অনেক বেশি হেল্প করবে। 290 টাকা কিন্তু সব বিষয়ে শীট পাবা। মানে তুমি টার্গেট করছো ইংরেজি পড়বা, তুমি টার্গেট করছো বাংলা পড়বা, ওই অধ্যায়টা পড়বো, ওই অধ্যায় কোন গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, সৃজনশীল, নৈবেত্তিক সব দিয়ে দেওয়া আছে। আশা করি সুন্দর করে পড়ো তোমরা। এবার যদি আমরা কথা বলি প্রতিবেদনের ক্ষেত্রে, দেখো একটা নিয়ম জেনে রাখলে সকল প্রতিবেদন ব্যাপারে ঠিক এরকমের যে প্রতিবেদনের একটা ফরম্যাট আছে, চিঠির একটা ফরম্যাট আছে, ইমেল একটা ফরম্যাট আছে, ওই ফরম্যাটটা জেনে বাট ভিতরে জাস্ট কন্টেন্ট একটু আলাদা হবে। বাট ফরম্যাটিংটা অনেক ইম্পর্টেন্ট, ওইখানে প্রায় 5 মার্ক তোমাকে শিক্ষক দিয়ে দেবে। আর ভিতরের কন্টেন্টটা যদি তুমি একটু গুছিয়ে লিখতে পারো, যেটা যে কেউ পারবে। আমি তোমাদের এখানে দেখাই প্রতিবেদন নর্মালি পরীক্ষায় কীগুলো আসে। দেখো, তোমার শহরে যানজট সমস্যার উপরে প্রতিবেদন, সড়ক দুর্ঘটনা রোধে প্রতিবেদন, বন্যার পর তোমার এলাকার যে পুনর্বাসন নিয়ে প্রতিবেদন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে প্রতিবেদন, বা দাম বৃদ্ধি সম্পর্কে প্রতিবেদন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে প্রতিবেদন, খাদ্যে ভেজাল মেশানোর কারণ ও প্রতিকার নিয়ে প্রতিবেদন, আর হচ্ছে তোমার কলেজের গ্রন্থকার। এগুলো আসলে খুব বেশি জরুরি না এই দুইটা, কারণ এগুলো আসবে না অনেস্টলি, কারণ সংবাদ প্রতিবেদন আসবে, ওইগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, তো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আসবে না। তো এই যে প্রতিবেদন করে তোমাদের পড়তে হবে, এগুলো সবই চাইলে তোমরা একটা প্রতিবেদন লিখতে পারবা। এবং খেয়াল করে দেখো, কিছু কিছু প্রতিবেদন বলেছে কারণ খুঁজে বের করতে এবং সেটা প্রতিকার করতে, মানে সেটা সমস্যার সমাধানও করতে। তুমি সমস্যাও বের করো বা সমাধানও বের করো, এই ধরনের যেগুলো রয়েছে সেগুলো লেখার ক্ষেত্রে তোমাকে একটু চেঞ্জেস আসতে হবে, বাকি বিষয়গুলো সেম থাকবে। তো আমরা তোমাদেরকে একটা প্রতিবেদন, এরকম একটা পরিপূর্ণ প্রতিবেদন তোমাদেরকে আমরা লেখা শেখাচ্ছি, ওকে। আর যারা আমাদের কোর্সে জয়েন করবা তারা কিন্তু শিটগুলো অলরেডি পেয়েছো আমাদের মেইন সাজেশন ফাইলে। নিচের দিকে শর্টকাট টেকনিক নামে একটা অপশন পাবা, এই যে শর্টকাট নিয়ম লিঙ্ক, এখানে সকল বিষয়ের তোমাদের যে শর্টকাট টেকনিকগুলো, এই যে ভিডিও ক্লাস, পিডিএফ এবং এখানে ভিডিও ক্লাস দুইটা দিয়ে দেওয়া আছে, যেগুলো দেখে তোমরা তোমাদের কাজে লাগাতে পারবা। যেবার কথা বলে কিভাবে কি লিখবা, খেয়াল করো, সংবাদ প্রতিবেদন এগুলো কিন্তু বাদ, এগুলো না, মূল বিষয়টা হচ্ছে এইটুকু তোমাকে লিখতে হবে, এই জায়গাটা আমি লিখতে হবে, মূল খেলাটা খেলতে হবে তোমাকে এই টাইটেলগুলোতে এবং এই ভিতরের লেখাটা আমি তোমাকে বলে দিচ্ছি পরে। প্রথমে আগে শিরোনাম, তুমি আইডেন্টিফাই করো শিরোনামটা কি। যেমন আমরা যদি এখানে দেখি, এখানে একটা প্রতিবেদন ছিল মাদককে না বলুন, এটা হচ্ছে শিরোনাম ছিল। বা এখানে যদি আমরা উপরের দিকে প্রতিবেদনগুলো দেখি, এখানে প্রতিবেদন রয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, এটা যে শিরোনাম। বা এই যে খাদ্যে ভেজাল মেশানো, এটা যে শিরোনাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শিরোনাম, সড়ক দুর্ঘটনা, এটা হচ্ছে শিরোনাম। তো এরকমের শিরোনামটাকে আমাকে খুঁজে বের করতে হবে এবং সেই শিরোনামটা আমাকে এখানে লিখে দিতে হবে যে শিরোনাম অমুক হচ্ছে শিরোনাম। এবার আসি প্রতিবেদনের ক্ষেত্রে কিন্তু তোমার নাম ব্যবহার করতে হবে। সংবাদ প্রতিবেদন হয় কি, তোমার একটা নিজস্ব নাম থাকবে, তোমার একটা এলাকা থাকবে, তোমার একটা পত্রিকার নাম থাকবে, একটা তারিখ থাকবে। খেয়াল করে দেখো, আমার নাম হচ্ছে মাহিউদ্দিন শোভন, দেন আমি এখানে কমা ব্যবহার করবো, দেন আমি কোন প্রতিনিধি, ধরো তুমি তোমার জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে প্রতিনিধি দিতে পারো। বিশেষ করে তুমি জেলা প্রতিনিধি দিতে পারো যে আমি পটুয়াখালী জেলা প্রতিনিধি, অথবা আমি লিখছি ঢাকা মিরপুর প্রতিনিধি, ঠিক আছে। যেভাবে হোক আমি আমার জেলার নাম বা উপজেলার নাম বা আমার স্থানের নাম আমি উল্লেখ করে সেটার নিচে আমি প্রতিনিধি লাগাবো। দেন লিখবো আমি এখানে পত্রিকার নাম। খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে যে যদি পত্রিকার নাম তোমার প্রশ্নে লেখাই থাকে, যে প্রথম আলো, দৈনিক যুগান্তর অথবা কালবালা বা সামথিং কোনো কিছু লেখা থাকে, তাহলে এখানে কিন্তু তুমি সেটা ব্যবহার করবা। এমনকি যদি প্রশ্নে লেখা থাকে ওই
প্রতিবেদকের নাম, তার স্থান, তাহলে কিন্তু সেগুলো ব্যবহার করতে হবে। তুমি কিন্তু তখন আর নিজের মতো করে ব্যবহার করতে পারবে না। এই পয়েন্টটা মনে রাখবে। তো একটা প্রশ্নে লেখা আছে যে মিস্টার অয়ন কুমিল্লা প্রতিনিধি আমাদেরকে একটি মেল করেছে, প্রতিবেদন পাঠিয়েছে এই একটা সমস্যা নিয়ে। দেন দেখা গেল যে তুমি সেটা নিয়ে ওইভাবে, তাহলে তখন কথা বলতে হবে ওই প্রশ্নের নাম, ওই প্রশ্নের প্রতিনিধির নাম, জেলার নাম এবং ওই পত্রিকার নাম লিখতে হবে, এবং তারিখের কথা যদি লেখা থাকে তারিখও ব্যবহার করবো। আমাদের নিজের মতো করে তারিখ দিতে পারবো, যেমন আমরা 13/2026 মঙ্গলবার ঢাকা এইভাবে দিয়েছি। দেওয়ার পরে এই যে বিস্তারিত, এইটা আমি পরে বলছি। দেন তুমি সবার শেষের দিকে এসে ফরম্যাটের প্রতিবেদকের নাম, তুমি তোমার নিজের নামটা সুন্দর করে লিখবা। এখানে অনেকে দেখা যায় টাইটেলে এরকম ভাবে কিছু স্টার চিহ্ন দেয়, এরকম কিছু দেয় নাকি, এরকম কিছু স্টার্ট দেয়, এগুলো কোনো কিছু দরকার নাই। তুমি ডিরেক্টলি সুন্দর করে একদম শেষের দিকে রাফ, যখন তুমি এই যে পেজটা যখন স্কেল করবা, তখন তুমি একদম এই এরকম একদম মানে একদম ঘনিষ্ঠ করে লিখবা তোমার প্রতিবেদকের নাম, ঠিকানা। যেমন আমি উপরে তো ঠিকানা দিয়েছি ঢাকা মিরপুর, আমি মিরপুর ঢাকা দিলাম। সরজমিনের স্থানের নাম। দেখো এখানে কিছু প্রতিবেদন আছে যেগুলো সরজমিন লাগবে, যেমন ধরুন যে সড়ক দুর্ঘটনা, যানজট, তারপর বন্যা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, এগুলো কিন্তু একদম তোমার কনফার্ম একটা জায়গাতে তুমি তদন্ত করেছো, তাই না? তো তোমার সেই তদন্তের সরজমিন কোথায় তুমি ছিলা, সেটা এই তদন্তের স্থানটা লিখতে হবে। যেমন আমরা এখানে একটা প্রতিবেদন লিখছিলাম যতটুকু মানে যে বেড়িবাঁধ নির্মাণের ব্যাপারে, তাই আমরা আসলে বেড়িবাঁধের কথা বলেছি। এবার যে প্রতিবেদকের শিরোনাম, এই শিরোনামটা আমি এখানে যেটা ছিল, এই শিরোনামটা আমি এখানে আবার লিখবো। প্রতিবেদন তৈরির সময়কাল কখন ছিল সেটা আমি এখানে লিখে দিব আমার মতো করে একটা, এবং প্রতিবেদন তৈরির তারিখটা আমি এখানে লিখে দিব, যেটা এই যে শুরুতে আমি এখানে লিখেছিলাম যেটা, সেটা আমি এখানে ব্যবহার করতে পারি। তো এরকমভাবে আমরা আমাদের প্রতিবেদনের মূল ফরম্যাটে সাজাবো। এবারে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে যে আমরা প্রতিবেদনের ভিতরে কি লিখবো। দেখো প্রতিবেদন লেখার ক্ষেত্রে তোমরা এখানে খেয়াল করো আমরা কি লিখেছি এখানে। আমরা এখানে এইভাবে লেখার পরে এই যে আমরা এখানে প্রথমত আগে কি টপিক নিয়ে কথা বলবো, যদি কোনো ক্ষতিকর টপিক নিয়ে কথা বলি তাহলে আগে আমরা চেষ্টা করবো সেই ক্ষতিকর টপিকের কিছু বিষয় উপস্থাপন করার। কেন ক্ষতিকর, কিভাবে ক্ষতি করে আমাদের, যেমন মাদক অত্যন্ত ক্ষতিকর, এটা কেবল মানুষের দেহের স্বাস্থ্যের ক্ষতি করে না, মানসিক অবস্থার দৌড়ে ঘটায়, তাছাড়া পারিবারিক ও সামাজিক ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে। কাজেই মাদককে না বলা ছাড়া কোনো উপায় নেই। এই পয়েন্টটা আমাদেরকে সুন্দর করে, মাদক সম্পর্কে আমি 2-4 লাইন কথা বলেছি, তোমরা পারবে না কথা বলতে? সড়ক দুর্ঘটনা নিয়ে, যে সড়ক দুর্ঘটনা আমাদের রোজকার ঘটনা, আমরা রাস্তাঘাটে চলতে গেলে সড়ক দুর্ঘটনায় হাজারো পরিবারকে নিঃস্ব হতে দেখি। এরকম তুমি সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে বিভিন্ন প্রকার যানবাহন দায়ী রয়েছে, এবং সড়ক দুর্ঘটনা কোথায় কোথায় হয় টুকটাক স্ট্যাটিস্টিক ইনফরমেশনও দিতে পারো। দ্বিতীয়বারে এসে যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তুমি একটা প্রতিবেদন বললেই হবে না, প্রতিবেদনের একটা সমস্যা যেমন তুমি দেখাচ্ছ তার একটা সমাধান তুমি ট্রাই করবা তোমার এখানে আপচা রাখার জন্য, এটা শিক্ষক লাইক করবে। তাই অবশ্যই তুমি এই পরবর্তী প্যারাতে ট্রাই করবে, ওইটা নিয়ে তুমি আরো সমাজের দৃষ্টিকোণ থেকে বা মানুষের দৃষ্টিকোণ থেকে মানুষ কি বলে এটা সবসময় জন্য মিডল পয়েন্টে রাখবা। আগে বলবা সমস্যাটা কি ছিল সেটা নিয়ে, 2 নম্বরে বলবা সেটা নিয়ে মানুষ কি বলছে, সমাজ কি বলছে, তোমার হচ্ছে যে পরিবেশে কি হচ্ছে, যদি পরিবেশগত কোনো বিষয় থাকে, যেমন আমরা একটু আগে বলছিলাম কি বলতো, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তাই না? তো নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কি কি হচ্ছে আমরা একটু সেটা একটু বলি। যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কারণে সমাজের নিম্ন শ্রেণীর মানুষরা ঠিক করে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারছে না, তাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে সমস্যা হচ্ছে, এবং অশুদ্ধ চক্র যারা রয়েছে তারা অতিরিক্ত মুনাফা আদায় করছে, এবং নিম্নবর্তী মানুষরা তাদের কষ্টে জীবনযাপন করছে। এরকম আমরা কিছু কথা বলতে পারি। আমরা এভাবে আমাদের মতো করে কমপ্লিট করবো, এবং শেষের লাইনে আমরা আলোচনা করবো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে সমাধানটা। আমরা সমাধানটা নিয়ে কথা বলবো যে এটা সমাধান কি হতে পারে। যেমন আমরা একটু আগে বলছিলাম যে কি বলার নিত্য প্রয়োজন, সেক্ষেত্রে সমাধান কি হতে পারে, নিয়মিত বাজার মনিটরিং করা, বাজারের মূল্য তালিকা প্রদান করা, এবং চাহিদা এবং যোগান সমতা রাখা, এই বিষয়গুলো আমরা আলোচনা করলাম। এবং বাজার মনিটরিং এর ক্ষেত্রে এবং একদম নিম্ন পর্যায়ে মানুষদের জন্য কাজ করা, এমনকি সরকারের উদ্যোগে নিম্ন পর্যায়ে মানুষদের মাঝে ভর্তুকি প্রদান করেও এই দ্রব্যমূল্যগুলো প্রদান করে, এরকম কিছু সমস্যার সমাধান আমি তাকে প্রোভাইড করতে পারি। তো ঠিক 3টা পয়েন্টে তোমরা তোমাদের আলোচনা করে ট্রাই করবা। প্রথমে আগে কী নিয়ে আলোচনা করছি, দেন ওইটা আসলে সমাজে বা আলটিমেটলি কী কী করছে আমাকে, এবং শেষের দিকে যে আমি এটা সমাধান কী করতে পারি। দেন আশা করি প্রতিবেদন নিয়ে তোমাদের টেনশন করতে হবে না, তুমি ভালোটা মার্ক পেতে যাচ্ছ। প্রতিবেদন মানে এমন না যে একদম বইয়ের ভাষায় পুরোপুরি লিখতে হবে, এটা কিন্তু কথা বলে না, ঠিক আছে? শিক্ষামন্ত্রী, শিক্ষক যাই বলুক না কেন, এভাবে লিখতে হয় প্রতিবেদন। তুমি খুলে দেখো আর ট্রাই করবে। আমরা এখানে যে প্রতিবেদনগুলো বললাম, এই প্রতিবেদন কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রতিবেদনগুলো সম্পর্কে তোমরা একটু হলো বই থেকে দেখে যাবা যে প্রতিবেদনগুলোতে আসলে কি বলেছে, টপিকটা কি বলেছে, বিস্তারিত কি বলেছে, দেন তুমি সেটা অনুযায়ী লিখবা, কেমন? আর ফরম্যাটটা যেটা বলেছি এটাই রেখো। সকলে অনেক অনেক ভালো থাকবা। যারা কোর্সে জয়েন করতে চাও জয়েন করে নিও। আল্লাহ হাফেজ।